বছরখানেক আগে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়া বিমানে ভয়ঙ্কর দুর্ঘটনা প্রাণ কেড়ে নিয়েছিল 200-রও বেশি মানুষের। তারপরও নিত্যদিন কোনো না কোনো বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ছে, অথচ এসব নিয়ে চমকপ্রদভাবে উদাসীন এয়ার ইন্ডিয়া। অন্তত ডিজিসি এর অভ্যন্তরীণ তদন্ত তাই বলছে। ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনের তরফে সম্প্রতি এয়ার ইন্ডিয়াকে 1 কোটি টাকা জরিমানা করা হয়েছে, পুরোটাই এই গাফিলতির অভিযোগে। ডিজিসি এর অভ্যন্তরীণ তদন্তে যা উঠে এসেছে তা রীতিমতো চাঞ্চল্যকর। জানা গিয়েছে, গত নভেম্বরে পরপর দুদিন এয়ার অর্ডিনেন্স সার্টিফিকেট ছাড়াই পরপর 8টি উড়ান পরিষেবা দিয়েছিল এয়ার ইন্ডিয়া। মূলত এয়ারবাস A320 নামের বিমানটি এয়ার অর্ডিনেন্স সার্টিফিকেট ছাড়াই দিল্লি, বেঙ্গালুরু, মুম্বাই, হায়দ্রাবাদের মধ্যে মোট 8 বার উড়েছে। এয়ার অর্ডিনেন্স সার্টিফিকেট এক প্রকার বিমানের ফিটনেস সার্টিফিকেট। এই সার্টিফিকেট শুধু সেই সব বিমানকেই দেওয়া হয় যেগুলিতে কোনো রকম ত্রুটি নেই, সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হয়েছে এবং ডিজিসির মাপকাঠিতে ওড়ার উপযুক্ত। এই সার্টিফিকেট না থাকার অর্থ বিমানটি ওড়ার মতো অবস্থায় নেই। এহেন বিমান লাগাতার উড়িয়েছে এয়ার ইন্ডিয়া। সেদিক থেকে দেখতে গেলে কয়েকশো যাত্রীর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছে টাটাদের অধীনস্থ সংস্থা। সেই কারণেই ওই সংস্থাকে 1 কোটি টাকা জরিমানা করা হয়। দিন কয়েক আগেই একটি বিস্ফোরণের রিপোর্ট দিয়েছে ডিজিসি। তাতে দেখা গিয়েছে, দেশে যান্ত্রিক ত্রুটির নিরিখে বিমান সংস্থাগুলির মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি এয়ার ইন্ডিয়ার। সংস্থার পরীক্ষা নিরীক্ষা হওয়া 267টি বিমানের মধ্যে ত্রুটি ধরা পড়েছে 191টিতে, অর্থাৎ 72%। দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে এয়ার ইন্ডিয়ার যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। হাই নিউজ নেটওয়ার্ক।